গ্লোবালে রিলিজের পর এবার আইটেল দেশের মার্কেটে আনতে যাচ্ছে তাদের নতুন একটি স্মার্টফোন আইটেল S25। দেখতে যেমন স্টাইলিশ তেমনি এটার পারফরমেন্স কিন্তু আউটস্ট্যান্ডিং। তেমনটাই মনে হচ্ছে। লাইক এতে আছে অ্যামোলেড ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং বেশি র্যামের অপশন। তো চমৎকার এই আইটেল S25 দেশের মার্কেটে আসবে কবে, দাম কত হবে, সেই সঙ্গে ফোনটি ভালো মন্দ সকল কিছু জানাবো আজকের ভিডিওতে। আইটেল S25 ফোনটি পাওয়া যাবে মোট 3টি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, গ্রিন এবং গোল্ডেন কালারে। আইটেল S25 এর যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যেটা OnePlus Nord C4 থেকে অনেকটা ইন্সপায়ার্ড। এর পুরো বডি ফ্রেমটা প্লাস্টিকের। ফোনটি যথেষ্ট স্লিম, 7.3 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। তাছাড়া ফোনটার মধ্যে IP54 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট থাকছে। এমনিতে ফোনটির উপরের দিকে সম্পূর্ণ ফাঁকা, আর এক সাইডে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম, আর নিচে আছে স্পিকার, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং প্রাইমারি মাইক্রোফোন। বাম পাশে আছে সিম কার্ড, যেখানে 2টি ন্যানো সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এখন আসি ওয়ান অফ দ্য কি ফিচার, ফোনটার ডিসপ্লে নিয়ে। 6.78 ইঞ্চের একটা অ্যামোলেড প্যানেল এটার, যার রেজুলেশন হচ্ছে 1000x2436 ফুল এইচডি প্লাস। এছাড়া এই প্যানেলটা সাপোর্ট করে 120 হার্টজের রিফ্রেশ রেট। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, সেই সাথে 1800 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস এবং টাচ স্যাম্পলিং রেট 240 হার্টজ এবং পিক্সেল ডেনসিটি 403 ppi। আইটেল S25 এর পেছনে আছে টোটাল 2টি ক্যামেরা ও একটি রিং এলইডি ফ্ল্যাশ, যার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেইন সেন্সর আর অ্যাপারচার f1.6 এবং 2 মেগাপিক্সেলের একটি ডামি মানে ম্যাক্রো ক্যামেরা আছে। আর সেলফিতে আছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। আমি বলবো যাদের সেলফি ক্যামেরাটা বেশি ইম্পর্টেন্ট, তাদের ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাটা অনেক ভালো আউটপুট দিতে পারবে, ডিটেলসও ভালো ধরে রাখতে পারে। পাশাপাশি লো লাইট ছবি তোলার জন্য সামনে পেছনে 2টি দিকে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ লাইট। তারপর ভিডিওর ব্যাপারে বলতে গেলে স্টেবিলিটির ঘাটতি আছে, যেহেতু এই ফোনে OS অথবা ES এর কোনোটিই নেই। আর ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ 2K 30 fps এ। দেন পজিশনে বললে এই ফোনে ব্যবহার করা হয়েছে ইউনিসক T620। এটা মার্কেটে একেবারে নতুন একটা চিপসেট, যেটা 12 ন্যানোমিটার। ফোনটির আন্তত স্কোর 3,23,000 সামথিং। স্টোরেজ অ্যান্ড র্যাম ভেরিয়েন্ট হিসেবে এই ফোনটা বাংলাদেশে একটি ভেরিয়েন্টই আসবে। বাংলাদেশের মার্কেটে ফোনটি 128 ভেরিয়েন্টে পাওয়া যাবে। র্যামের সাথে আরও 8GB ভার্সন র্যাম আপনি চাইলে বাড়িয়ে নিতে পারবেন, সেক্ষেত্রে র্যাম বাড়বে টোটাল 16GB পর্যন্ত। স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2 অ্যান্ড র্যাম হচ্ছে LPDDR4X। যেহেতু T620 একেবারে নতুন একটি চিপসেট, অনলাইনে এর কোনো ইনফরমেশনও আমরা খুঁজে পাইনি, তাই এটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এছাড়া আউট অফ দ্য বক্স এটা নিয়ে আসছে আইটেল OS 14.5 অন টপ অফ অ্যান্ড্রয়েড 14। আমার পার্সোনালি আইটেল OS খুব একটা ভালো লাগেনি, কারণ এটা খুব একটা বেশি অপটিমাইজ না। সেই সাথে 1 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট পাওয়া যাবে, অর্থাৎ অ্যান্ড্রয়েড 15 আপডেটটা আপনারা এই ফোনটাতে পাবেন। পাশাপাশি আপনার বাসায় যদি টিভি এসি থাকে, তাহলে আপনি আয়ার ব্লাস্টার রিমোট হিসেবে ব্যবহার করতে পারেন এই ফোনটিতে। তারপর আসেন ফোনটির ব্যাটারি ব্যাকআপ ও চার্জিং নিয়ে। ব্যাটারিতে আছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, তবুও ফোনটা খুব একটা মোটা না, 7.3 মিলিমিটার হলো এই ফোনটির থিকনেস। তাছাড়া ফোনের বক্সে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটা আমার কাছে ওকে মনে হয়েছে। তো এই ছিল আইটেলের বাজেট ফোন আইটেল S25। বাংলাদেশে লঞ্চ হলে এটার আনুমানিক দাম হতে পারে 14 থেকে 15,000 টাকার মধ্যেই। আর মোস্ট প্রবাবলি এই ফোনটা জানুয়ারি মাসেই হয়তো বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও আইটেল S25 কে নিয়ে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।